বাংলাদেশের মার্কেটের কথাটাই বলি। এই মার্কেটে এখন ধরেন একজন মানুষ গাড়ি কিনতে যাবেন, গাড়ি কিনতে বেরুলে উনি চিন্তা করবেন যে আমি কী টাইপের গাড়ি কিনব। দ্যার ইজ ওপেন, নতুনও আছে, রিকন্ডিশনও আছে। নতুন কি আছে? ধরেন নতুন আছে হাইয়ার সেগমেন্টে হলো যে ইউরোপিয়ান গাড়ি, BMW, মার্সিডিজ, সেটা হলো একটা সামান্য একটা ক্ষুদ্র একটা সংখ্যা মানুষ গাড়ি কিনে। মেইনলি হলো ধরেন এখানে রিকন্ডিশন তো সবচেয়ে বড় মার্কেট। আর পাশাপাশি আছে নতুনের ধরেন মধ্যে আছে ইন্ডিয়ান গাড়ি, চাইনিজ গাড়ি, আর হলো কোরিয়ান গাড়ি। এই তিনটা দেশের গাড়ি এখানে আছে। আর রিকন্ডিশন তো জাপানিজ, পুরোপুরি 100% জাপানিজ। ডিফারেন্সটা বলি, ডিফারেন্সটা হলো জাপান তো তাদের নিজেদের জন্য যেসব গাড়িগুলো আমরা রিকন্ডিশন ইম্পোর্ট করছি, জাপান কিন্তু তাদের হোম মডেল নিজেদের জন্যই তৈরি করছে। সো যখন নিজেদের জন্য তৈরি করছে, আপনি জানেন জাপানে যারা ভিজিট করেছে জাপানের ব্যাপারে জানে, তারা কিন্তু পরিবেশ সচেতন, এত সচেতন যে তাদের এই পুরাতন গাড়ি, 10 বছর পুরাতন গাড়ি নিউজিল্যান্ডের মতো দেশেও কিন্তু নিচ্ছে। 10 বছর 15 বছর পুরাতন গাড়ি, যে নিউজিল্যান্ড পরিবেশের কিন্তু নাম্বার 1, তারা সচেতন। নিউজিল্যান্ড পুরাতন গাড়ি রিকন্ডিশন জাপানিজ, নিউজিল্যান্ডে কিন্তু যাচ্ছে 10 থেকে 15 বছর পুরাতন গাড়ি। সো এখানে যদি ওদের তৈরিকৃত গাড়ি, জাপানের তৈরিকৃত গাড়ি পরিবেশ দূষণ করতো, তাহলে কিন্তু ওইসব উন্নত দেশে কিন্তু গাড়িগুলো নিত না। এটা একটা বড়। আর পাশাপাশি চীন, কোরিয়া এবং ইন্ডিয়া নতুন গাড়ি যারা বিক্রি করছেন, আপনি জানেন যে ওরা চীন, কোরিয়া এবং ইন্ডিয়া তো অনেক পরে, এটা কম্পিটিশনে অনেক দূরে আছে এখনও। আমি যদি জাপানের সাথে মনে করি, চীন এবং কোরিয়া কিছুটা কাছাকাছি যেতে পেরেছে, কিন্তু ইঞ্জিনের ব্যাপারে আমি এখনও বলি যে এখনও ইঞ্জিনের ব্যাপারে তারা কিন্তু অনেক পিছিয়ে আছে জাপানের সাথে। কারণ জাপানের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির কাছে কিন্তু এখনও কোরিয়া এবং চায়না পৌঁছে না। হ্যাঁ, তবে ওদের অপশন ওয়াইজ, ধরেন চাইনিজ গাড়ি এখন বাংলাদেশে বিক্রি হচ্ছে, কোরিয়ান গাড়ি বিক্রি হচ্ছে, ওর অপশন কিন্তু অনেক ভালো দিচ্ছে এবং ওদের র মেটেরিয়ালস অনেক সস্তা ইন চায়না, ইউ আন্ডারস্ট্যান্ড। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জাপানের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, জাপানিজ গাড়ি, এটা হলো আমরা যারা রিকন্ডিশন গাড়ি বিক্রি করি, আমাদের সবচেয়ে বড় শক্তি এটা। রিকন্ডিশন গাড়ি যারা ব্যবসা করি, বড় শক্তি হলো আমাদের একটা 5 বছর পুরাতন গাড়ি যিনি কিনেন, উনি অনায়াসে এটা 20 বছর চালাতে পারে। এটা হলো সবচেয়ে বড়। দ্বিতীয়ত হলো ওই গাড়িটা, জাপানিজ গাড়ি, খুব কম আপনাকে ট্রাভেল দেয়, খুব কম ট্রাভেল দেয়। দেখা যায় যে খুব কম। আমি অনেকে জিজ্ঞেস করেছে, ভাই এই যে প্রিমিয়ার গাড়ি বিক্রি করলাম, কি প্রাডো বিক্রি করলাম 2 বছর আগে, কবার গ্যারেজে গিয়েছেন? ও অনেকে বলে, ভাই আমি হার্ডলি প্লাগ বদলিয়েছি আর মোবিল ফিল্টার চেঞ্জ করেছি, আর কখনো যাওয়া লাগেনি। দেখেন 2 বছরের মধ্যে তারা গ্যারেজের ভিজিট করা লাগেনি। কিন্তু পাশাপাশি আপনি চিন্তা করেন কোরিয়ান অ্যান্ড চাইনিজ গাড়ি, এটা কিন্তু ইঞ্জিন নিয়ে অনেক বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, কারণ জাপানিজ গাড়ির মতো ওরা আসতে পারে না। দ্বিতীয়ত বড় জিনিস, বাংলাদেশের মানুষ কিন্তু যে কোনো কিছু পারচেস করার সময় তারা চিন্তা করে কেন কতদিন ইউজ করা যাবে না। একটা হলো লংজিভিটি, দ্বিতীয়ত হলো এটা বিক্রির সময় উনি ভালো রিটার্ন পাবে কিনা, রিসেল ভ্যালু, রিসেলটা তার খুব মাথায় থাকে। এখন আপনি দেখেন জাপানিজ গাড়ি, ধরেন অনেক সময় আপনি কিনেছেন, কেউ কিনেছে জাপানিজ গাড়ি 4-5 বছর চালিয়েছে, বিক্রি করতে গেলে খুব কম তাদের কিন্তু ডিপ্রিসিয়েশন হয়, খুবই কম। কিন্তু একটা চাইনিজ, একটা কোরিয়ান গাড়ি, ইভেন ইউরোপিয়ান গাড়ি বিক্রি করতে গেলে কিন্তু প্রথম হলো বিক্রি করতে গেলে ক্রেতা পাওয়া খুবই দুষ্কর। দ্বিতীয়ত হলো বিক্রি করতে গেলে যে প্রাইস বলবে, আপনি যা কিনেছেন তার কিন্তু 50% নাই। কিন্তু জাপানিজ গাড়িতে সেটা হচ্ছে না। অনেক সময় জাপানিজ গাড়িতে এমনও দেখা গেছে যে কখনো ডিউটি বেড়ে গেলে যিনি যে গাড়িটা কিনেছেন তার থেকে বেশি দামে বিক্রি করতে পারছে। সো বাংলাদেশের মানুষ যখন গাড়িটা কিনে, এটা কিন্তু ওরা চিন্তা করে সে অ্যাসেট, বিক্রি করতে গেলে যেন ওরা ভালো প্রাইস পায়। আর দ্বিতীয়ত হলো যে গ্যারেজে কিন্তু কম ভিজিট করতে। দুটো কারণেই কিন্তু রিকন্ডিশন গাড়ি গত 45 বছর ধরে বাংলাদেশের মানুষের কাছে এত জনপ্রিয়। এবং আমি অ্যাড করতে চাই আরও, যে সেটা হলো এখানে যে দেখছি ইদানিং
ইভি নিয়ে কথা হচ্ছে, ইলেকট্রিক গাড়ি নিয়ে কথা হচ্ছে। দেখুন আমরা তো বৈষম্য শিকার, আমরা সবসময় বলে আসছি যে নতুন এবং রিকন্ডিশন গাড়ির যে ডিউটি স্ট্রাকচার অনেক সময় দেখা যায় যে অনেক রকম হেরফের হয়েছে, এবং ওরা যে ভ্যালু ডিক্লেয়ার দেয়, আমাদের যে ভ্যালু ডিক্লেয়ার হয় সেটার মধ্যে অনেক সময় অনেক হেরফের থাকে। এতে করে একটা পুরাতন গাড়ি, 5 বছরের পুরাতন গাড়ি যেটা আমরা বিক্রি করি, সেটার ডিউটি অনেক সময় দেখা যায় যে একটা নতুন গাড়ি যে যারা চাইনিজ কিংবা কোরিয়ান গাড়ির ডিউটি প্রায় একই ডিউটি পড়ে যায়। এটা নিয়ে কিন্তু আমরা সবসময় কথা বলছি।